আচ্ছা এই তো করে যে আমি আজকে এক মাস যাবো ট্রেনিং দিতে আর দেস না রে ভাই। এই এটা কি বাড়ি ঘর পাইছিস রে? একেবারে টিয়া দিয়ে বাইক ফাটিয়ে দেবো। বুঝছি না দে তো করে যে আমি আজকে এক মাস যাবো যে ট্রেনিং দিতেছি, তোরা কতটুকু কাজ শিখছস আজকে আমার সব দিনে দেখাবি। তোকে ফ্যামিলির তো আমার বুঝ দিতে হইব নাকি? ঠিক আছে। এই আপন এই শোন, তোর এই যে আমি মোবাইলটা দিমু, তুই যেমনকে মোবাইলটা আমার চালু করে দেখা। समझ गया। কিরে মামা সারা রাস্তা সিধা থানা এটার ব্যাটারি নেই, এটা চালু কেমবে? ও মামা সারা আসলে একটু মগা আছে, দশ তুই ব্যাটারিটা লাগাই দেখাই দে, তুই দেখাই দে বেটা। আয় মামা ছোট হয়ে গেল। হ্যাঁ পাইছি, দশ এটা ভিতরে দিয়ে লাগা। স্যার মোবাইল ভেঙে গেলাইছে। আর না ভাঙে না তো, এটা এই ফার্স্ট দিলে ঠিক আছে দেবো। এই যে তুই দেখ কই সাই জানোয়ারের একসাথে কি আছে? মোবাইলটা ভাঙে লাইছে, ওরে দিছি মোবাইল ঠিক করতে, দেখ মোবাইলটা ভাঙে লাইছে। না স্যার এটা ব্যাটারি লাগান তো স্যার, ব্যাটারিটা ছোট্ট আর ডিগ্রি থেকে স্যার এটা বেহা হয়ে গেছে। সাই মোবাইলটা এই যে স্যার, এই যে ওই সা মোবাইল আপন মোবাইল ভাঙে নাই তো? এই যে মোবাইল ভাঙে না, মোবাইলটা কিচ্ছু হয় না দেখছ? জানোয়ার মোবাইলটা দুই ভাগ করে লাইছে। আমি এরমনি দিছিলাম তোর মোবাইল। এই যা ওঠ, তোর কামিং করে লাগতো না, ওঠ। স্যার 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 আর কথা না স্যার। এই আমার এমআর সলিউশন ট্রেডিং সেন্টারে তোর মতো হারামজাদা ফলাফল আমার দরকার নাই। বাইরে হ। তুই বাইরে হ। তুই বাইরে হ। বাইরে হ। না না বাইরে হ। বাইরে হ। হ্যালো, তুই কই? তুই কই? আরে বেটা তুই কই? আরে আমি এমআর সলিউশনে কাম শিখতাছি। তুই কি আয়া ফসস? তাহলে তুই চারতলা এমআর সলিউশনে আয়। ও তুই তো গেরাই মা, তুই এটা চিনবি কেমনে? এটা হচ্ছে পিরিয়া মিনি মার্কেটে, যে কোনো একজনকে কইলে দেখাই দিব। আরে বেটা আমার এক লাইতে শরম করে। শরম করে? শরমের কি আছে বেটা? আয়। আচ্ছা আমি চারতলায় আছি, তুই চারতলার থেকে আমার আয় নে। স্যার ওই যে বললাম বন্দুক গাছে কাজ শিখবো, এই তো বোলার তাই অবশ্যই অনেক কেমনি কি আরবো? তুই যা এর কে লই আয়। লই আইবো যে থাকবো কানা এডি কিরবো? এটি ব্যবস্থা পরে হইব, আগে এর লই আগে উঠিয়া যা। ঠিক আছে। কিরে তুই যে এনে বয়া রইছস? হ্যাঁ। কি আনছস এটার ভিতরে? স্যার লইছি। ও তুমি আসো, এনে বসো। তোমার বাসা কই? স্যার বোলাতে। ও তুমি কি টেনশন করতে আছো থাকা খাওয়া নিয়া? আর থাকা খাওয়া সব ব্যবস্থা আমার এখানে আছে। ওই যে দেখো না রিঙ্কু কুড়িগ্রাম থেকে আসছে, থাকা খাওয়া সব ব্যবস্থা আমার কাছে হয়। চাই রিঙ্কু তোমার আটটা যেমনি আছে এমনি আলগি দাও তো। হ্যাঁ টিপো, মোবাইল টিপো, একটা জানটা দিয়ে টিপো। তোরা অন্তত ধরে একটা ইট মারলে কেরম হয়? না স্যার একটা মাদার বোর্ডের ফাংশন দেখতাছি ইউটিউবে। চাই মোবাইলটা দেখা। জানোয়ার রে কি মারমু? জানোয়ার রে তুই কাম ধরে খারে থাক। এই সব দিনে এদিকে আয়, একটা বোর্ডের কাজ করতেছি দেখ। এই দেখ এই এই যে মাদারি বোর্ডের এই আইসিটা গেছে গিয়া, এই আইসিটা তাহলে এখন কি করতে হইব? হ্যাঁ স্যার, আইসিটা কি করতে হইব? এটাই তো আমি জিগাইলাম, এটা কি করতে হইব? স্যার এই বোর্ডটা পুরাটাই ফালাই দিতে হইব। জানো আর একটা কান্ডাবার একটা থাবো তোমাদের। এটা কাস্টমারের কি ঠিক করতে দিস না আমগো তারে? হেমিসা এটা আগে হিট দিয়ে উড়াইতে হইব আইসিটা। এটা আছে না যেভাবে আইসিটারে ইয়া করতে হইব। স্যার হ্যাঁ স্যার এটা কি সেন্টার বোতল? হ কিলিগা কেতি স্যার আমার এই যে গন্ধ করে একটু মারতাম। কোন দেওয়ার বিষয় আধারে আয়। কমা কমা না চলে যা চলে। এটা কি মাছ স্যার? জলে কেন? আরে হারামজাদা, এটা কি সেন্টের বোতল? তোর এতদিন ধরে কাম শিখাই, তোরা অন এটা নামই জানোস না? এটা দিয়া মাদারি বোর্ড পরিষ্কার করে। যান যান, আপনাকে কামই কোন লাগতো না, যান 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 যান, বাগেন বাগেন।
বাক যা। আইসি এটা সেন্টের বোতল দিতে হইল। আচ্ছা আফন মামা, তুই আনতে যে কোনো একটা সার্কিট ধরিস তো, যে কোনো একটা ধর। হুম। কি কি আমি কি আর সাত তুই লাইন দুইটা লাইছে সাত। ও তাহলে এটার ভিতরে কারেন্ট বিশেষ আর একটু দিলে তোর অবস্থা খারাপ হয়ে যেত। এতক্ষণ লাইনটা খুঁজে হয়নি। কি মগা আমার লাইন দিয়ে চেক করা মানছে। না মামা তুই কই যে দেখ এতটি লাইন কেমনে বার করুম, এর লাগে সহজে লাইনটা বার করে লইস। জানিস তুই জানো কি আছে? আনাম কারেন্টটা এর দিয়ে ধরে দিছি। না স্যার আমি লাইনটা বার করছি। এটা দে এই সান আমনে সান এটা কতটি লাইন আমি কেমনে বার করবো, এর লেগা বার করলাম। আরে জানো আর এটা লিখে না মিটার দিছি, মিটার দিয়ে চেক করবি। ও রে কি রে আফন, তুই মিটারের কথাটা আমার মনে করাবি না? মিটারের কথাটা আমি পুরো ভুলে গেছি। জানো আর ওরে দিয়ে কারেন্ট ধরিয়া অন কর মিটার দে, মিটার বিলে দেখতে ভুলে গেছ। এই যা উঠ, তুই গিয়ে পিছে যা। কাম শিখতে আইছি কত ফেরা। আচ্ছা এই রিঙ্কু তুমি উঠো। তোর মূল কি লক্ষ্য এ জায়গায় কাম শিখনের? স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মতন কিছু নাই, তো এটা আমি আর কি মোবাইলের কাজটা শিখা নিজের ক্যারেক্টার দাঁড়া করার চিন্তা ভাবনা করতেছি। আর আমার ফ্যামিলি তো এরকম করার মতন কেউ নাই, যা আমারই দেখতে হবে স্যার, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আচ্ছা বুঝলাম। আচ্ছা জাহিদ, তুমি বোলা থেকে কেন আসছো? স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই, তাই আপনাদের কাছে আসছি। আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাজ শিখি, ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে একটা ভালো একটা দোকান দিতে চাই। এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার। ও মাশাআল্লাহ। আচ্ছা সাকিব, এই তুই দাঁড়া। তোর এনো মূল লক্ষ্য কি? তুই এনো কেন কাজ শিখতে আইছস? স্যার মূলত আমি এনে কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না। আর লক্ষ্যের যে বিষয়টা কইছেন ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কইতে পারি না। তবে স্যার আপনার যেন কাম শিখতে আমার খুব ভালো লাগে। দেন না যে 8 মাস ধরে শিখতেছি। স্যার আপনার মনে নাই আমার তো আরো 3 মাস আগে কোর্স শেষ, কিন্তু আমি তো যাই না। তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই, আমার মূল লক্ষ্য হইতাছে আপনার ইয়ানো আরো 2 বছর থাকা। বাহ, তুমি খুব সুন্দর একটা কথা বলছো। তুমি আরো 2 বছর থাকতে চাও না? আরে জানো আর তোর দোয়ান তো দুইটা থাবু দিয়ে বাগিয়ে দিলে কেমন হয়? তুই কত বড় বেয়াত বলে তুই আমার লগে মস্কারা করস? না স্যার বেয়াদবি নিবেন না স্যার, বেয়াদবি মার্জনা করুন। চাস না জানো আরে কত বড় বেয়াত বলে আমার লগে মজা করে। রে আপন, এখন তুই ক, তুই কেন আইছস কাজ শিখ দেন? না স্যার আসলে সত্য কথাই বলি, আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম বুঝছেন। মেয়েটা আমার সাইরা দিছে, সাইরা দেওয়ার সময় আমার 8টা এরম ঝাড়া আছে, আমার মোবাইলটা বাঞ্জে গেছে কইরা। পরে মোবাইলটা মেকারের দ্বারা দিতে ঠিক করতে 1600 টাকা লাগবে ডিসপ্লে। কিন্তু স্যার এটা কিন্তু এত দাম না, আমার একটা আইডিয়া। পরে এই দিনকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি আপনে মোবাইল সার্ভিসিং এর কাজ শিক্ষা দেখিয়ে দিব। তোমার লক্ষ্য ঠিক আছে, কিন্তু তুমি বড় হলে এটা কাদা হইবা। লাভ স্টোরি লইছে না কাম শিখতে আয়া। মাসে কাম শিখে ফ্যামিলির লিগা আর ওইগুলা ফ্যামিকার লিগা কাম শিখবো। এই যা যা, তোর কাম শিখো লাগতো না, দন্তর বাইরে। আয় আয় স্যার 6টা বাজিয়া গেছে, ছুটি দিতেন না? দে রেডি ভাল লাগে না আমনে। আয় হ্যাঁ, তুই আমার আগে কবি না? যা 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 যা, ছুটি যা, তাহলে তোরা থাক, আমি যাই গিয়া। আচ্ছা জাহিদ, উপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? তুমি ম্যানেজারের সাথে কথা বলে তুমি উপরে চলে যাও, হ্যাঁ? আচ্ছা স্যার। তো বন্ধুরা এরকম দুষ্টু ছাত্রদের মতো আপনারও লক্ষ্যচ্যুত করবেন না। যে কোনো ছোটখাটো কাজ করা অথবা শেখার দ্বারা যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরকম কাজ করবেন বন্ধুরা। তো এবার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা ঘরে বেকার অবসর বসে না থেকে বিভিন্ন স্কিল জব্দ করতে পারেন বন্ধুরা। তার মধ্যে অন্যতম স্কিল হতে পারে ফোন রিপেয়ারিং বন্ধুরা। আর সেই ফোন রিপেয়ারিং স্কিলটা জব্দ করতে পারেন খুব সহজেই এমআর সলিউশন থেকে। আমাদের মতো এখানে তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এবং খুব নিখুঁত ভাবে ফোন সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকে বন্ধুরা, এবং খুব স্বল্প মূল্যে আর কম সময়ে। তো বন্ধুরা বেকার এবং অবসর বসে না থেকে একটি স্কিল জব্দ করুন আর জীবনের এক ধাপ এগিয়ে যান। ভালো থাকবেন বন্ধুরা।